একটি সবুজে ঘেরা শান্ত গ্রামের পাশে ছোট্ট একটি বন ছিল। সেই বনের ধারে থাকত এক সাদা রঙের মা ছাগল। তার একমাত্র ছানাটি ছিল তার প্রাণের চেয়েও প্রিয়। ছানাটি ছিল খুব চঞ্চল। সারা দিন মায়ের চারপাশে ঘুরে বেড়াতো, কখনো লাফাতো, কখনো মায়ের দুধ খেয়ে নিশ্চিন্তে ঘুমাতো। মা ছাগল ছানাটিকে চোখের আড়াল হতে দিত না। একদিন সকালে মা ছাগল খাবার খুঁজতে একটু দূরে গিয়েছিল। যাওয়ার সময় সে ছানাটিকে বলেছিল, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। ছানাটি মাথা নেড়ে রাজি হয়। কিন্তু কিছুক্ষণ পর ছানাটি একা থাকতে থাকতে বনের ভেতর একটু ঘুরতে চলে যায়। ঠিক তখনই ওঁত পেতেছিল এক হিংস্র বাঘ। সুযোগ বুঝে সে ঝাঁপিয়ে পড়ে ছাগল ছানাটিকে ধরে ফেলে। ছানাটি প্রাণপণে বাঁচার চেষ্টা করলেও বাঘের শক্তির কাছে হার মানে। কিছুক্ষণের মধ্যেই বাঘ ছানাটিকে খেয়ে ফেলে। মা ছাগল ফিরে এসে দেখে তার ছানা নেই। চারদিকে খুঁজে খুঁজে সে ছানার রক্তের দাগ ও পায়ের ছাপ দেখে সব বুঝে যায়। সে বুক ফেটে কান্না করতে থাকে, কিন্তু কান্নার সঙ্গে সঙ্গে তার মনে জন্ম নেয় প্রতিশোধের আগুন। সে ঠিক করে বুদ্ধি দিয়ে সে বাঘকে শাস্তি দেবে। মা ছাগল জানত শক্তিতে সে বাঘের সমান নয়, তাই সে বুদ্ধির আশ্রয় নিল। পরদিন সে বাঘের সামনে গিয়ে কাঁপা গলায় বলল, হে বনের রাজা, আমি জানি আপনি আমার ছানাটিকে খেয়েছেন। আমি আপনার শাস্তি চাই না, বরং আমি আপনার জন্য এক বিরাট ধন সম্পদের খবর এনেছি। লোভী বাঘ সঙ্গে সঙ্গে আগ্রহী হয়ে ওঠে। মা ছাগল তাকে বলে, পাহাড়ের চূড়ায় নাকি সোনার মতো চকচকে এক অদ্ভুত পশু থাকে, যার মাংস অসাধারণ সুস্বাদু। বাঘ সেই কথা বিশ্বাস করে ছাগলকে সামনে নিয়ে পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়ের চূড়ায় পৌঁছে মা ছাগল তাকে একটি খাড়া পাহাড়ের কিনারায় নিয়ে যায়। সেখানে নিচে গভীর খাদ। সে বাঘকে দেখিয়ে বলে, ওই খাদেই পশুটিকে দেখেছি। বাঘ সামনে এগিয়ে উকি দিতেই মা ছাগল সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দেয়। খাদের গভীরে পড়ে বাঘ আর উঠতে পারে না। তার ভয়ঙ্কর গর্জন পাহাড়ে প্রতিধ্বনিত হতে থাকে। দূরে দাঁড়িয়ে মা ছাগল চোখের জল মুছে বলে, এটাই আমার ছানার বিচার। এই গল্প আমাদের শেখায়, বুদ্ধি, সাহস আর ধৈর্য থাকলে দুর্বলও অন্যায়ের বিরুদ্ধে জয়ী হতে পারে।